গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে 10:30 না? 10:30 বাজে, 11:15 বাজে। হ্যাঁ, 11:15 বাজে। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের। আর মনাদি চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আমি সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে, বাসি কাজ সেরে, যা যা কাজ থাকে সব করে, আজকে তো বৃহস্পতিবারের পুজো, সেই 9:15-তে উঠেছি ওপরে পুজো দিতে। এই 10:30টার সময় নামলাম, পুজো টুজো সেরে তারপরে চা করে একবারে বসেছি এখানে। আজকে বাজারও চলে এসছে, কালকে বাজার যাবে বললো আর যেতে পারিনি। আজকে ওই জন্য সকাল সকাল বাজার চলে গেছে। এই যে দেখো বাজারে ব্যাগ কী কী আনা হয়েছে তোমাদের আমি পরে দেখাবো। আর চলো আগে চাটা খেয়ে নিই। শীতকালের চা ঠান্ডা মানে করতে করতেই ঠান্ডা হয়ে যায়। চলো কী দিয়ে খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, চা হয়ে গেছে। আর এই যে কাল রাতে রুটি করা হয়েছিল, এই যে 2টো রুটি তোমাদের দাদাভাই খাবে। আর দেখো এই যে আলু কুমড়ো ভাজা করেছিলাম, এর তেল লেগে গেছে। যাই হোক, ওই 2টো তোমাদের দাদাভাই খাবে। আর এই দেখো পরোটাও করেছিলাম, এই পরোটা দিয়ে আমি খাবো। এতগুলো খাবো না, একটা খাবো। তাহলে চলো। আর দাদা ভাইটা আগের তো মাল রয়েছে, আবার আজকে মাল দিয়ে গেছে। আগের মাল কিছুটা হয়ে গেছে, ওগুলো নিয়ে গেছে। বললো আর যেগুলো আছে সেগুলো পরে করবেন বৌদি, এগুলো আর্জেন্ট মাল আছে। এখন তো শীতকাল, 3/4 হাতার সব ব্লাউজ সব পরে সবাই। তা যাই হোক, ওইগুলো এখন দিয়ে গেছে, করতে হবে, ওগুলো দিতে হবে। তা চলো বন্ধুরা, বাজারও এসে গেছে, রান্নাবান্নাও আছে, অনেক কাজ আছে। এই ঘরটা এখনও গোছানো হয়নি। আর এখন শীতের বেলা, খুব ছোটোবেলা, তাড়াতাড়ি করে বেলা হয়ে যায়। চলো চাটা খেয়ে নিই, অনেক বকবক করলাম। চলো চা খেয়ে নিই। সারাদিনের ব্লগটা দেখো আমি কি কি করি, পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। আর আমি তখন তো চাটা খেলাম, চা খেয়ে ঘর গুছিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ আছে। আর এই দেখো বাজার থেকে মাছ আনা হয়েছে, এখনও বের করিনি, ধোয়াও হয়নি, কিচ্ছু করা হয়নি, কেটেই এনেছে মাছটা। পরে বের করে রান্নার সময় তো তোমাদের দেখাবো কী মাছ এনেছে। আর এই দিকে দেখো বাজার থেকে এসছে বাঁধাকপি, এই বাঁধাকপি বলছি, সরি, বাঁধাকপিও এসছে, ফুলকপি, এই দেখো কড়াইশুঁটি, মূলো, এই দেখো মূলো শাকটা দেখো কত সুন্দর, একদম টাটকা। আর এই যে পেঁয়াজকালি, এই দেখো কাঁচা টমেটো। কাঁচা টমেটো ভীষণ ভালো লাগে আমার খেতে, ডাল দিয়ে, মানে ডাল, কাঁচা টমেটোর ডাল। আর এই দিকে আছে লাউ, এই দেখো লাউ আছে। আর এই যে দেখো বাঁধাকপিটা কাটছে তোমাদের দাদাভাই, এই দেখো তরকারি কাটছে। এই দেখো, আমি বললাম একটু কেটে দাও, আমার এদিকে মালের চাপ রয়েছে। এই দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর এইদিকে মাছ, কি মাছ রান্না করবো পরে তোমাদের দেখিয়ে দেবো। এই যে মাছের জন্য সবজি কাটা হয়েছে, মূলো, আলু, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কাটা হয়েছে। আর এই দেখো ওই মূলো শাকটা আজকে করবো না, এই দেখো আগের দিনের মূলো শাক রেখে দিয়েছি, দেখে আজকে করে ফেলবো মূলো শাকটা। এই হচ্ছে বাজার আনা হয়েছে। তোমাদেরকে তো বললাম সকালে দাদাভাইটা মাল দিয়ে গেছে, সেই মালগুলো সব ভাগ করলাম এতক্ষণ ধরে। কালার, 4টে কালারের মাল দিয়ে গেছে, ভাগ করলাম, করে মেশিনেও বসবো। এখন রেডি করেছি মেশিন। চলো তোমাদের মালগুলো দেখিয়ে দিই। মেরুন, সবুজ, ব্লু। আর এখানে দেখছো পিত্তি কালারের মাল রয়েছে, এটা আগের মাল রয়েছে, ওগুলো বললো পরে করবেন, এগুলো দরকার। আর এই যে হলুদ, ওখানে 3টে কালার দেখালাম, এই যে হলুদ, এই দেখো সব প্রত্যেক মধ্যে কালার রয়েছে। এইটা আগে করব, মেশিনে বসবো। দেখো রেডি করেছি মেশিনটা। চলো ওইদিকে ভাত হচ্ছে, আমি একটু মেশিনে বসি, তোমাদের দাদাভাই তরকারি কেটে দিচ্ছে। চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। চলে এসেছি, আর মেশিনে বসতে এখনও পারিনি। এই কাজ ওই কাজ সেই কাজ লেগেই আছে। আর ভাত হয়ে গেছে আমার, সব সবজি টবজি তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, সব কাটাটা কমপ্লিট। মাছের ঝোলটা বসাবো। চলো কী মাছ রান্না করব তোমাদের দেখিয়ে দিই। ও বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে শোল মাছ। আর শোল মাছের যে মুড়োগুলো আছে, মাছের মাথা, সেই মাথাটা দিয়ে করব বাঁধাকপি। তোমরা তো দেখলে বাঁধাকপি তখন কাটা হয়ে গেছিলো, এই দেখো সেদ্ধও হয়ে গেছে আমার বাঁধাকপি। আলু একবারে সেদ্ধ করে নিয়েছি।
আর শোল মাছের জন্য কি সবজি সেটা তোমাদের এর আগেও দেখিয়ে দিলাম, যখন কাটছিল দেখিয়ে দিলাম। এই যে এখানে আছে, এই যে এটা যাবে বাঁধাকপিতে, কড়াইশুঁটি, টমেটো আর লঙ্কা। আলু তো সেদ্ধ করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি এখনও। আর চলো, এই ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। এবার মাছটা বসাবো, চলো। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি, একদম কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছি। আর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, দেখো পেঁয়াজটা আগে দিয়েছি, পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে, তারপর সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। দেখো এই যে মশলাটা পেস্ট করেছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, আর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু রেড চিলি পাউডার দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এর অল্প, দিয়ে ওটাও একটু পেস্ট করে নিয়েছি ওর সাথে। এইবার এই মশলাটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষাবো, পরে আসছি। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে আমার, দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এই মাছটা না মাংসের মতন রান্না করলেও ভালো লাগে, আবার অনেকে ফুলকপি আলু দিয়েও করে। তা আমি আর ফুলকপিটা দিলাম না, আমি মূলোটা দিয়ে আমি বেশি ভালো লাগবে আমার কাছে, যেমন যারা মূলো খেতে ভালোবাসে তারা মূলো দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। অনেকের মূলো খেতে ভালোবাসে না, তো আমার তো ভীষণই ভালো লাগে। তা কালকে আমি ডিম রান্না করেছি, তাতেও মূলো দিয়েছি, এটাতেও মূলো দিলাম, এর মূলো দিয়েছি আর আলু দিয়েছি। এই যে, তা চলো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, দেখো। আর এবার আমি এই দেখো গরম মশলা মিক্সিতে পেস্ট করেছি, এটা দিয়ে দেবো। চলো এটা পাত্রে ঢেলে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, পাত্রে ঢেলে ফেলেছি। আর আমি শোল মাছটা যখনই রান্না করি এভাবেই করি। বন্ধুরা দেখো, তখন তো এই যে মাছের ঝোল দেখালাম, হয়ে গেছে আমার মাছের ঝোল। আর এই দেখো তারপর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো বললাম, সেটাও করে হয়ে গেছে আর কি রান্না। আর এইটা দেখো ফুলকপির ডাঁটা আর মূলো শাকের যে ডাঁটা থাকে, সেই ডাঁটা কুচিয়ে সিদ্ধ করে তার মধ্যে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে আর এই যে বড়ি দিয়ে দেখো ভাজা করেছি, এটা ভাজা করেছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তাই রান্না কমপ্লিট। এবার দেখো কিছু বাসন আমি রেখে এসেছি বাইরে, এই যে কড়াই টড়াই সব এখন পরিষ্কার করব, মাজা ঘষা করবো। তাহলে চলো, এত মেশিনে একটুখানি বসেছিলাম, করেছি একটুখানি মাল, এই রান্না বসিয়ে দিয়ে একটুখানি মাল করেছি। তাই চলো এবার আমি বাসনগুলো মেজে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ আছে, বাসন মাজা আছে, গ্যাস ট্যাস মুছতে হবে, তারপর তো মেশিনের কাজ আছে। তাহলে চলো, আবার দেখতে দেখতে সন্দেহ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। দেখো সমস্ত কাজ টাজ কমপ্লিট। এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই যে আর বাসন মেজে সব গুছিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, মেশিনে বসলাম, একটুখানি বসেছিলাম তখন। আর এই যে এই কালারের মালটা আগে করছি। তাই চলো, আর এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। এখন এই টিভিটা চালিয়ে বসলাম, সিরিয়াল আরম্ভ হবে। তাই চলো টিভি দেখবো, আর এখন একটু মাল করবো, 5:30 অবধি করবো। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সব
মানে বিকেলবেলা তো মেশিনে বসলাম, তোমরা দেখলে। তারপর উঠে সন্ধে টন্ধে দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি। এই ঘরে খাটের পরেই বসেছি, এই যে দেখো খাটের পরেই বসেছি। আজকে আর মেশিনে বসে খাচ্ছি না। তাহলে চলো দেখিয়ে দিই। চা আর এই যে বিস্কুট।